গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা রয়েছি লে সিটিতে, আর এখান থেকে আপনাদের ওয়েলকাম করছি। আজকে আমরা রয়েছি লে সিটির একটা হোটেলের নাম অবশ্যই বলবো। তার আগে সামনের ভিউটা দেখুন, শুধু অসাধারণ একটা পাহাড়ের ভিউ। আর অবশ্যই আজকে আমাদের কাছে একটা রেস্ট ডে, রিজার্ভ ডে, যেখানে আমরা গাড়িগুলোকে ঠিক করব, গাড়ির যত নাটস আছে সেগুলোকে টাইট করব, গাড়ি ছোটোখাটো হালকা ফুলকা সার্ভিস, চেন ক্লিন, চেন লুপ এগুলো করব। আর ছোটোখাটো লোকাল, একদম লোকাল যেগুলো লে সিটিতে দেখার জিনিস আছে সেগুলোকে দেখার চেষ্টা করব। তো চলুন সারাদিনটা কীভাবে কাটাই না কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমাদের গাড়িগুলো এইখানে রাখা, দেখতেই পাচ্ছেন হোটেলের পার্কিং, এটা পুরো বড় এরিয়া। আর সামনে এই জায়গাটা প্রায় সবকটাই হোটেল, যা যা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে বেশ সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ এখানে। আর অবশ্যই আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আমার কালকে রাত্রেবেলা এখানে ঢোকার পর খুব শরীর খারাপ ছিল, মারাত্মক মাথা ব্যথা, হেড পেন এবং হাই অল্টিটিউডের জন্য হয়তো হয়েছে। তারপরে সেগুলোকে কিওর করার চেষ্টা করছি, এখনও পর্যন্ত রেস্ট করছি, গরম জামা পরে রয়েছি, যাতে এই জিনিসগুলো একটু আয়ত্তের মধ্যে আসে, প্রবলেম কম হয়, যতটা কম করা যায়। তো চলুন, আপাতত আমরা যা ব্যাগে ম্যাগি এনেছিলাম সেটা এনাদের দিয়েছি ম্যাগি বানানোর জন্য। তো আপাতত এখন যাব আমরা কিচেনে। তো এটা হচ্ছে পুরো হোটেলটা, দেখতেই পাচ্ছেন, এটা রিসেপশন, এটা মেন ডোর, আর এদিকে খাওয়ার জায়গা। রণবিদ্যা আসছে, চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট, এরপরে ম্যাগি খাওয়া হবে। আর এদিকটা রণবিদ্যাদের রুম, আর এখানটায় কিচেন আছে। এখানটায় দাদাকে আমরা ম্যাগি দিয়েছি, দাদা ম্যাগি বানাচ্ছে এবং আন্ডা বয়েল করছে, এখানে চলছে। এগুলো মোটামুটি ঠিকঠাক, এবার গরম জল সাফিসিয়েন্ট আছে এখানে, কোনো অসুবিধে নেই। আর দাদাদের খাওয়ার জন্য গরম জল দিতে বললে একদম সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে দিচ্ছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস। दादा आपका होटल का नाम और आपका नंबर थोड़ा बोलिए ना। वलीमीर गेस्ट हाउस, मेरा नंबर है सर 9469643366। अच्छा, कोई आने से यहाँ एड्रेस क्या बोलेगा? वलीमीर गेस्ट हाउस शनम, ये जगह का नाम शनम शनम बोलते हैं शनम। एरिया को। আচ্ছা, তো এই হচ্ছে হোটেলের কিচেন। আর আমি আরেকটু বাইরের দিকটা দেখিয়ে দিই, কারণ আজকে সারাদিন এই কাউতালিগুলো করার আছে। মোটামুটি সবগুলো গাড়িকে মোটামুটি ঠিক করার আছে। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডের একটা রাস্তা, এখান থেকে যাওয়া আসা করা যায়। তো সকালবেলা গাড়ি একটু প্রবলেম করছিল স্টার্ট হতে, তারপরে এই ঢালানে ঠেলে স্টার্ট করা হয়েছে আপাতত। এখানে দেখছেন কড়া রোদ, কিন্তু রাতে বেশ ভালো ঠান্ডা ছিল, সবাই গাড়ি স্টার্ট করা হচ্ছে। আমার গাড়িটা রাতে হেভি প্রবলেম করেছে, চেনটা আমি নিজেই ক্লিন করে ফেলেছি। আপাতত গাড়িটা রোদে রেখেছি, আপাতত পুরো গাড়ি ঠান্ডা হয়ে গেছিলো। আর এই জায়গাটা দেখুন, শুধু চারদিকটা কিন্তু পাহাড়। আর এই হোটেলটার ছাদে যদি আমি আপনাকে নিয়ে যাই, তাহলে ছাদটাও বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, তেলের দাগ এক দাগ কমে গেল, আমার চারটে দাগ ছিল, তেল টেনেছে মনে হয়, এই কাট করার জন্য হতে পারে অনেক সময়। তো একটু আপনাদের এখন আমি নিয়ে যাব ছাদে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর দিয়ে সাদা সাদা মেঘ, নীল আকাশের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, অসাধারণ ওয়েদারটা। কিন্তু যেহেতু হাই অল্টিটিউডে রয়েছি, অসুবিধে একটু হচ্ছে, অসুবিধে হওয়ার কথা, তার জন্য প্রিকশন নেওয়ার ছিল, কিন্তু আমরা এত তাড়াহুড়ো করে এসেছি যে প্রিকশন নেওয়া হয়নি। তো চলুন এবারে একটু ছাদে যাই। আমরা এসে গেছি এখন ছাদের ঘরে, আর এই হচ্ছে দরজা। ছাদে সব যন্ত্রপাতি লাগানো, এগুলো জল গরম করার সব জিনিসপত্র লাগানো, পুরো সারাদিনে যা জল গরম হয় এগুলো দিয়ে হয়। এগুলোর ভেতরে সব জল রয়েছে। এই দেখুন ভিউটা দেখতে পাচ্ছেন,
অসাধারণ ভিউ। এদিকটায় পাহাড়, এদিকটায় পাহাড়। এটা হচ্ছে মনেশ্রী আর এটা হচ্ছে শান্তিস্তূপা। এই দুটোতেই আমরা যাওয়ার চেষ্টা করব, রাস্তা আছে যাওয়ার। তো একদম কাছাকাছি মনেশ্রী আর শান্তিস্তূপা, একদম এখানে দুটো দেখা যাচ্ছে। এইটা একটা মনেশ্রী এই ওপরে, আর এই এখানে হচ্ছে শান্তিস্তূপা। সিঁড়ি চড়ে উঠলাম, অনেকটা শরীরে শক্তি ব্যয় হলো। তো এই হচ্ছে পুরো এরিয়া। আর এখানেও একটা কিছু আছে, এখানেও একটা শান্তিস্তূপা মতো আছে পাহাড়ের চূড়াতে। এই যে এইখানটায় কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট এই পাহাড়ের চূড়াটায় একটা কিছু আছে এখানটায়। বাকি খুব সুন্দর ভিউ আছে। তো চলুন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, ম্যাগি খাবো, খেয়ে তারপরে বাকি দেখা যাক কী করা যায়। ম্যাগি আনাটা কাজে দিল। হ্যাঁ, এত পড়াশোনা না করে না না, আমার ম্যাগিটাই তো দিলাম, বানিয়ে দিল। কোথায়? আমার বানাতে পারলে ভালো হবে। তো এখন এই ওনারা ম্যাগি বানিয়ে দিয়েছে, আর এই যে ওটা চায়না থেকে এসছে। একদম। দেখি একটু আমরা ছাড়লাম একটু মারি একটু দেখি। প্রভাতের ডিম এসে গেছিল বলছি। এটা আমার ডিম এসছে। এটা আমার ডিম, এটা প্রভাতের ডিম। এই যে ছেড়ে গেছে, এটা প্রভাতের ডিম। প্রভাতের গাড়িটা সকালবেলা স্টার্ট করেছি, বা ভয় লেগে গেছে। আমার গাড়িটাও দেখি প্রভাতের বাইকের তোমাদের কথা শুনে আমার চিন্তায় পড়ে গেছিলাম আমি পুরো একদম। এই যে মানে গাড়িতে স্টার্ট হবে তো। প্রভাত সকালবেলা এসেই বলছে কি হলো গাড়িটা স্টার্ট করো, ঠিক কিরকম সিরিয়াস মুখটা দেখ, কি হলো গাড়িটা স্টার্ট করো। কেন কি হয়েছে? আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। এমনভাবে বললো বলে সবার গাড়ি স্টার্ট হবে না। তো এখন রয়েছি আমরা টায়ারের দোকানে। এই যে লাদাখ টায়ার সেন্টার, লাদাখ টায়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। ঠিক আছে, এখন এখানে এসেছি। আমার গাড়ির সামনের চাকার টায়ারটা চেঞ্জ করার ইচ্ছে আছে। আর এখান থেকে পুরো লাদাখের ভিউটা দেখুন। তো আমরা এখন এসেছি গাড়ি সারাতে মানে গাড়ির ছোটোখাটো টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করতে। এইখানে আমার গাড়িটা টেস্ট করা চলছে, এখানে অনির্বাণ গাড়িটা দেখে নিচ্ছে। কোনো অসুবিধে হলে এখানেই দেখে নেবে। পেয়েছো দাদা? তারা ইঞ্জিনের আওয়াজ। সবসময়টা জানতে অসুবিধা হলে ওই ইঞ্জিন, হ্যাঁ, ইঞ্জিনের আওয়াজ করে যেতে তো। গ্যাস 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 একটা আওয়াজ হচ্ছে না? আর এই তো হচ্ছিল না। এখন টানতে অসুবিধা হচ্ছে না তোর ইঞ্জিনের, হ্যাঁ। ওই জন্য যখন নিচে না এখন তোর কানে আসছে, কারণ তুই হেলমেট পরে নেই, মালপত্র বোঝানো নেই, সেই জন্য। এখানে রনিদার গাড়ির কাজ হচ্ছে, আর এদিকে দেখুন সুন্দর একটা ভিউ।
ঠিকঠাক করতে করতে সময় চলে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি লে মার্কেটের দিকে। আপাতত গাড়িটা একবার স্টার্ট করে দেখবো। গাড়িটা দাঁড়া একবার স্টার্ট করে একবার। আরে গাড়ি করিস না, এত ঠিক থাকবে, চাপ নিস না। আরে ভাই গাড়ি স্টার্ট হচ্ছে না। চল না, সব স্টার্ট হবে, সব হবে। হ্যাঁ গাড়ি স্টার্ট হচ্ছে। ওই যে সকালে করে দিল, ওটার মাথায় এখনো ঢুকে কখন গেছে। চেষ্টা করেছিস? না না সে সকালে। ওই সকালে তো? সকালে একটা ঢুকে গেছে মাথায়, বলছি তো। ছেড়ে দে, কথা। সব ঠিক হবে, অত চাপ নেই। গাড়ি গরম আছে এখন, নাকি গাড়ির চাপ নেই। কই তুই কই? জুতো পড়ছে। এটা একটা হোটেল জুতোটাই পরে আসতাম। লাহাসিস। ঠান্ডা লাগছে ভাই, আমি তো বাইকে যাই বলে হাওয়াই চুড়িটা পরে এলাম, ঠান্ডা লাগছে। চলে এসছে চল। চাবিটা নিয়ে যা। আরো ঘাম ফাটবে। চাবিটা নিয়ে যা। একটা জিনিস খাওয়া হলো না, গরম জিলেবি। কি গো? হালবাই বন্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ এটা হচ্ছে ইয়ে ওই প্যালেস। এই যে কালো মতো দেখতে হয় না, এটা প্যালেস।